গুড মর্নিং। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। শরীর ভালো না থাকায় ভিডিও দিতে পারিনি। আজকে রান্না করব ফ্রাইড রাইস। তার জন্য জল বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিলাম একটু সাদা তেল, লবঙ্গ, দারচিনি আর এলাচ আর তেজপাতা দিলাম। চালটাখানে ধুয়ে একটু রেখে দিয়েছি। এইবার আমার জল গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দেব। ভাত আমার হয়ে গেছে। কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। তারপরে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত সব কিছু দিয়ে তেজপাতা এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আশা করি তোমরা সব ভালো আছো। যাই হোক, এই ভিডিওটা দেখে আমার একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরপর আমি দিয়ে দিলাম সবজিগুলো, বিনস, গাজর, ক্যাপসিকাম। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এই যে আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। তারপরে এই যে চালগুলো, হ্যাঁ আমার ভাত হয়ে গেছে। ভাত আমি ঝরঝরে করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে এইবার ভাতগুলো আমি ফ্রাইড রাইসটা সুন্দরভাবে বানিয়ে নেব। এইবার আমি ভাতগুলো সবই আমি এক কড়াতে দিয়ে দিয়েছি। এইবার আমি তলার উপর করে নাড়াচাড়া করে নেব। ভালো করে সাঁড়াশিটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে আমি করছিলাম, লাস্টে আমি আমার হাতে শরীরটা খারাপ বলে আমি হাতে নাড়াচাড়া করতে পারছিলাম না অনেকগুলো। ওই জন্য আমি আমার ছেলেকে রেখে নিয়েছি। ছেলে নাড়াচাড়া করে দিচ্ছে। এই যে সুন্দরভাবে ভেজে দিচ্ছে। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর এখানে হবে চিকেন কষা। তার জন্য চিকেনটা কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। এখানে পেস্ট করে নিয়েছি আদা, জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো, সমস্ত সব কিছু দিয়ে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যেমন মাংসে দিয়ে দিলাম। এখানে হয়ে গেছে চিকেন কষা করছি আমি। এভাবে আমাদের আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই যে আমার সমস্ত রেডি হয়ে গেছে। আমি থালায় থালায় সমস্ত সব বাড়ি চিকেন কষা দিয়ে দিলাম। এই যে সমস্ত আমি ওগুলো বেড়ে দিলাম। এইবার আমি সবাই